আমার নবী বলেছে আমার ওয়াইসাল কারণী হলো তাকওয়াবান, আমার ওয়াইসাল কারণী হলো তাকওয়াবান। দুনিয়ার মায়া মোহাব্বত ওয়াইসাল কারণীর ভিতরে ছিল না, ওয়াইসাল কারণীর ভিতরে ছিল আখেরাতের মোহাব্বত। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই গো নবী, হযরতে ওয়াইসাল কারণী কেন আপনার সাক্ষাতে আসে নাই? আমার নবী বলে দুইটা কারণে আমার ওয়াইসাল কারণী আমি নবীর সাক্ষাতে আসে নাই। এক নাম্বার কারণ হইল আমার ওয়াইসাল কারণীর পুরো শরীরের মধ্যে কুষ্ঠ রোগের মতো চামড়ার মধ্যে পচন রোগ ছিল, শুধু একটা দেড়হাম জায়গা ব্যতীত, এক দেড়হাম মানে একটা টাকার পয়সা, যেমন একটা পয়সার জায়গা ব্যতীত পুরো শরীরের মধ্যে চরমের মধ্যে রোগ ছিল। আমার ওয়াইসাল কারণী এক নাম্বার এই রোগের কারণে আমি নবীর সাক্ষাতে আসে নাই। আর দুই নাম্বার আমার ওয়াইসাল কারণীর আম্মা জান বাড়ির মধ্যে অসুস্থ ছিল, এই জন্য আমার ওয়াইসাল কারণী আমি নবীজি সাক্ষাতের মধ্যে আসে নাই। ও মুসলমান, হযরত ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করে তুমি কি ওয়াইসাল কারণী? বলে হ্যাঁ। তোমার কি কুষ্ঠ রোগের মতো রোগ ছিল? বলে হ্যাঁ ছিল। তোমার আম্মা কি অসুস্থ ছিল? বলে ছিল। নবী বলছে নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য তুমি কি দোয়া করবা? ওয়াইসাল কারণীর সাথে সাথে দোয়া করে দিয়েছে। আর বলতেছে এরে ওয়াইসাল কারণী, আমার নবীজির সম্মুখে আমরা দাঁড়ানো ছিলাম, এই নাও একটা খেরকা, এই নাও একটা পাঞ্জাবি, এই নাও একটা চাদর আমি তোমারে পরাইয়া দিলাম। বলে কেন গো? বলে রহমাতুল লিল আলামিন নবীজি একদিন আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিককে সামনে ডাক দিলেন, ওমর ইবনে খাত্তাবকে ডাক দিলেন, হযরত ওসমান জিন নূরাইনকে ডাক দিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়া কয় ও আবু বকর, তুমি আমি নবীর সে আশিকের সে দেখা পাবে না, তবে ওমর ইবনে খাত্তাব, ওসমান জিন নূরাইন আমার আলী দেখা পাবে। এই নাও একটা চাদর মুবারক, আমি নবীর ওই প্রেমিকের জন্য হাদিয়া প্রদান করলাম, এই চাদরটা আমার আশিকের কাছে পৌঁছায়া দিবা, বলবা আমি নবী মুহাব্বত করে তাকে চাদরটা প্রদান করলাম। ওই চাদর ওয়াইসাল কারণীকে পৌঁছায়া দেওয়া হয়েছে রে মুসলমান। ওয়াইসাল কারণী বলে ওই চাদরটা জড়াইয়া আমি নবীর চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর সিফফিনের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ কইরা হযরতে ওয়াইসাল কারণী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেছে আমার ওয়াইসাল কারণী যখন বিদায় হয়ে যাবে, ওয়াইসাল কারণী সিরিয়াতে থাকবে, সিরিয়া থেকে আমার ওয়াইসাল কারণীরে কুফা নগরীর মধ্যে গমন করানো হবে। ও মুসলমানেরা, কুফা নগরীতে গমন করাইছে রে ওয়াইসাল কারণীরে আমার নবী কেন না দেখেও মোহাব্বত করছে, না দেখেও তারে ভালোবাসছে? এটার একমাত্র কারণ ওয়াইসাল কারণীর ভিতরে তার আম্মা জানের বড় মোহাব্বত ছিল। কিন্তু তোমার ভিতরে তোমার মায়ের প্রতি কত মোহাব্বত আমি জানি না। বর্তমান সমাজ এমন নিকৃষ্ট, এমন পচা সমাজ হয়ে গেছে, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। বউ কথার কথায় বলে তোমরা দুই তিন ভাই, তুমি কিল্লেগা তোমার মা বাপরে একা ভাত খাওয়াও, এই কথা শুই না মা বাপরে জুদা করে দেয়। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়, এই সপ্তাহে ঘরে ওই সপ্তাহে ওই ঘরে ভাত খায়। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা বাবার ঘরে তোমরা ৫-৭ জন ভাই বোন, কিন্তু তোমার মা বাবা তোমাদেরকে আলাদা করে নাই, তোমাদেরকে তোমার মা বাবা বড় আরামায়েশ করে খাওয়াইছে। এটার অন্য কোনো কারণ না। সন্তানকে মা বাবা বড় মোহাব্বত করে, কিন্তু তোমার ভিতর থেকে ওই মা বাবার মোহাব্বত কেমনে সরে গেছে রে আমি জানি না, কেমনে সরে গেছে আমি জানি না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, দেও আমার এই খলিফা পাড়ার যুবকেরা, আশেপাশে এলাকার যুবকেরা, তোমাদের পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবা হুজুর আমি মারে জুদা করছি, আলাদা করছি, হুজুর আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি আমার মা বাবার কাছে মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পা ছুঁইয়া সালামি করি না। আরে সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। হুজুর শিরিক হবে না, বেদাত হবে না, না 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 শিরিক বেদাত হবে না। আমি যেদিন শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হয়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম মর্তবা বাড়াইয়া দেয়। বলে হুজুর চুমা দেওয়ার কোনো দলিল তো পাই না। আরে আব্বুজি, নবীজি
যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে নবী মোহাব্বত করেছে। কে কি চাও বলে বলেছিলেন। একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কোনো কিছু চাই না, তবে একটা জিনিস আমার চাহিদা। নবী, আপনি যখন মদিনা থেকে আবার মক্কাতে যাবেন, নবী আপনার সাথী বানাইয়া আমারে আপনি মক্কাতে নিয়ে যাবেন। আমার নবী বলেছে, সাহাবী, ঠিক আছে, তোমাকে নিয়ে যাওয়া হবে মক্কাতে। এর 3 দিন 4 দিন পরে আমার নবী আবার রওনা করেছেন মক্কার উদ্দেশ্যে। ওই সাহাবীর কাছে কে জানি যে খবর দিছে, তোমার নবী তো তোমার ফেলাইয়া দিয়া মক্কায় চলে যায়। হায়রে, ওই সাহাবী ডাক দিয়া, আমার হাতে একটা পানির পাত্র ছিল, ফেলাইয়া দিয়া আমি দৌড়ে রহমাতুল্লিল আলামিন নবীর সামনে যে দাঁড়াইলাম আর বললাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক গো নবী। আমি কি এমন কোন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আমারে ফালাইয়া দিয়ে একা মক্কায় চলে যান? নবী আমার কই, সাহাবী, কোন অন্যায় তুমি করো নাই, কিন্তু কেন রে, কেন তুমি এই প্রশ্ন করলা? নবী গো, আপনার সঙ্গে না আমার ওয়াদা ছিল আপনি মক্কায় যাওয়ার সময় আমারে নিয়ে যাইবেন। নবীজি মক্কায় যে নেন নাই, নবী নেন না কেন? আমার নবী কয়, গত 3 দিন তুমি মদিনা শরীফে নামাজ পড়তে আসো না। নবীজি, হ্যাঁ, বাড়িতে আমার আম্মা যেন অসুস্থ অবস্থায় আছে। নবীকে আমি খবর নিয়েছি, আমি এই খবর পাইয়া আমি তোমার না নিয়ে মক্কায় চলে যাই। ও নবী, আমি নিয়ত করেছিলাম আমি মক্কায় যাইয়া মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। আপনাদের দুয়ার বরকতে গত 3 মাস আগে আমি আমার এই ঠোঁটগুলা দিয়া মক্কার চৌকাঠে চুমা দিছি, আমি আল্লাহর কাবা ঘরের চাদরে চুমা দিছি, আমি এই ঠোঁটগুলা দিয়া 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দিছি, আমি ঠোঁটগুলা দিয়া রহমতের নবী রওজা মুবারকে চুমা দিছি। নবী যেই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিত, ওই মিম্বরের মধ্যে খুতবা আমি দাঁড়ায় ওই মিম্বরের মধ্যে আমি চুমা দিছি। নবী যেই জায়গাটা রিয়াজুল জান্নাহ ঘোষণা করছে, আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি। মুসলমান ইমানদার, ও নবীর উম্মত, ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো, আমি মক্কার চৌকাঠে চুমা খাওয়ার নিয়ত করেছিলাম। সাহাবী কই, ও নবী, আপনি আমারে আপনার সঙ্গী বানাইলেন না? নবীজি উত্তর দেয়, বাড়িতে মা জীবিত আছে? বলে, হ্যাঁ। বাড়িতে যাইয়া আম্মা জানের কদমে চুমা দাও, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব দিয়া দিবে। অনেকে চিন্তা করে, হুজুর, কেমনে আমি মা বাবার কাছে মাপ চামু? আমার শরম লাগে, লজ্জা লাগে। না রে সন্তান, লজ্জা শরম রাইখো না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার ইজ্জত কমবে না। আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম আল্লাহ বাড়াইয়া দিব। এ সন্তান অনেকে হয়তো মনে মনে ভাবতেছে, হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, আব্বা আম্মা যদি দুনিয়াতে বাইচা না থাকে, আমি তোমাদের কাছে করজোরে আবদার করব, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। মনে রাখবা, তুমি যদি দোয়া করার সময় তোমার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু তোমার মা তোমার ছাইরা দিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেক দিন হয়ে যায়, তুমি তোমার মার চেহারা দেখো না, অনেক দিন হয়ে যায় তুমি তোমার আব্বা জানের চেহারা দেখো না। সন্তান রে, মনটা কি চায় না তুমি তোমার আব্বা আম্মার জন্য খাস করে একটু দোয়া করতে? মনটা কি চায় না আব্বা আম্মার চেহারাটা একবার দেখতে? আমি জানি না দক্ষিণ চাল্লা খলিফা পাড়ার পর্দার অন্তরালে কত মাইয়ারা, ওই মাইয়ারা তাদের আব্বা আম্মার হারায়া আজকের মাহফিল শুনতেছে। এ মা, আবদার করি গো মা, তুমি যদি দোয়া করো আমার
আল্লাহ তাআলা তোমার মা বাবারে মাফ কইরা দিব। জানেন নিরে আমার কলিবা পাড়ার বাবারা, বহু সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তাদের মা বাবার কবরে আযাব দেয়। আজকে যে খলিফা পাড়াতে মাহফিল হইতেছে, আপনাদের যাদের মা বাপ দাদা দাদি বংশের মানুষ কবরে, ওই কবরবাসীর রুহগুলাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দিছে। সন্ধ্যার পর থেকে ওই রুহগুলা মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে। ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়, কবরবাসীগুলা আপনি যদি আপনার মা বাপরে কবরে দিয়ে আসেন, আপনার কাছে ভিক্ষা চাইতেছে, সন্তান আমি আব্বার জন্য একটু দোয়া করো না, তোমার দোয়ার বরকতে আল্লাহ আমি আব্বারে মাফ করে দিবে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আরে কবরবাসীগুলা কবরে ফিরা যায়, কবরে যাওয়ার পর তারা দয়া দেখবে তাদের কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে, একমাত্র তাদের ওয়ারিসদার তাদের জন্য দোয়া করছে এই জন্য। কিন্তু যারা মাহফিলে না এসে এখনো বাড়ি করে ঘুমায়, যারা মাহফিল না শুইনা তাদের নিজের মতো করে সময় কাটায়, এদের আত্মীয় স্বজনরা কবরের ভিতরে ফিরা যায় দেখবে এদের কবরের মধ্যে আগের মতো আযাব অবস্থান করতেছে। আল্লাহ আমার পাশের জনকে মাফ করে দিছেন, আমারে কেন আপনি মাফ করেন নাই? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, রে বান্দা তুমি এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রাইখা যাও নাই যেই ওয়ারিসদার দুনিয়ার জমিনের ভিতরে তোমার জন্য দোয়া করবে। বর্তমান জামানার মানুষ তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে চায় না, কিন্ডার গার্ডেনে পড়াইয়া কোরআন থেকে দূরে রাখছে। সন্তানের দল মনে রাখবা, এ সন্তানের মা বাবারা মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার সন্তান কাল ময়দানে মাশরে ফুলসেরাত পাড়ি দেওয়ার সময় আপনি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পাড়ি দিবে। হুজুর কেন এই কথা বললেন? এ সন্তানের দল, আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ফুলসেরাতের পারে আপনারে প্রশ্ন করবে কোরআন তেলাওয়াত করো, তখন আপনি বলবেন আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত শিখায় নাই। তখন আপনি সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, এ বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? তখন ওই সন্তানের বাবা জবাব দিবেন, দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমি আল্লাহ তাআলার কোরআন শিখাইতে পারি নাই। তখন ওই বাবার পা গুলা থাকবে এক পারে, হাতগুলা থাকবে আরেক পারে। সন্তানকে বলবে বাপের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পাড়ি দাও। কেমনে সহ্য করবেন আমার বুঝে আসে না, কেমনে সহ্য করবেন বুঝে আসে না। তো যেই কথা বলতেছিলাম, একটা সন্তানের অপকর্মের কারণে আব্বা আম্মা কবরে জ্বলতে থাকে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব আল্লাহ তাআলার ওই বান্দা বলো এলাকার মসজিদের মধ্যে নামাজ পড়ে। সাঈদ ইবনে মুসাইয়াব বলে আমি নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়ে আমি নামাজের মুসল্লা থেকে ততক্ষণ উঠতাম না যতক্ষণ সূর্য উদয় না হইতো। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন সূর্য উদয় হইলে আমি 2 রাকাত নামাজ পড়তাম, এশরাকের নামাজ। আমি এশরাকের নামাজটা পড়ার অবস্থা করার, এশরাকের নামাজ পড়ার জন্য আমি আরেকদিন সকালবেলা ফজর থেকে অপেক্ষা করতেছি। এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম আমার চোখে একটু ঘুম আইসা গেছে। ঘুম যখন ঘুম চলে আসছে, ওই ঘুমটা চোখে নিয়ে আমি হঠাৎ করে নামাজের মুসল্লাতে সেজদার ভিতরে ঘুমায় গেছি। এমন টাইমে আমি বড় একটা বাজে স্বপ্ন দেখছি। আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি সুন্দর পোশাক পরা, মাথায় টুপি লাগানো, শরীরে পাঞ্জাবি পরা, সুন্দর পোশাক পরা, কিন্তু ওই ব্যক্তিটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি ভয়ঙ্কর অবস্থা দেখা তার প্রশ্ন করলাম, এ বাবা আপনার অবস্থা কেন এমন? আপনারা তো আমি
চিনি আপনি আমার নিজের পিছনে নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো আছে, এটার কারণটা কি? উনি চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয় অন্য কোনো কারণ না, এ আমার অর্ধেক শরীর ভালো, অর্ধেক শরীর আযাব হওয়ার কারণ হইল আমার একটা বেপরদামি, আমার একটা বেপরদামি। বলে কারণ কি? বলেন অন্য কোনো কারণ না রে, আমি যখন ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল মাত্র 13 বছর, আমার একটা মেয়ে আমার স্ত্রীর গর্ভে ছিল, বয়স ছিল 5 মাস বয়স। আমি ইন্তেকাল করার পরে আমার ওই বড় মেয়েটা আমার আদর্শ নিয়ে মানুষ হয়েছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, বেপরদা ঘুরে বেড়ায় নাই। কিন্তু আমার ইন্তেকালের 5 মাস পরে আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা আগমন করছে। আজকে 12 বছর হয়ে গেছে, আমার ওই কন্যা সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করে না, বেপরদা ভাবে চলে, বেহায়াপনা করে চলে। আমার ওই কন্যা সন্তানটা বেপরদা চলার কারণে আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আযাবের মধ্যে রাখছে, আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর আগুন দিয়া পুরাইতেছে, আর অর্ধেক শরীর আমার সুন্দর রাইখা দিছে। ও বাবা, আপনি নামাজ পড়েন, আপনার বউ বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার মা বেপরদা, আপনি নামাজ পড়েন, আপনার বোন বেপরদা। মনে রাখবেন রহমতের নবীর ঘোষণা, একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলা লাগবে, 4 জন ব্যক্তি। বলে হুজুর কেমনে কেমনে একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি দুজকের আগুনে জ্বলবে? একটা সন্তান যদি তার মারে পর্দা না করায় তাহলে সন্তান এবং মা দুইজনে একই সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনে জ্বলবে। আর তুমি ভাই তোমার বোনকে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরো, তোমার এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান হইলে তোমার বইনে নাচে, এটাতে বাধা দাও না। মনে রাখবা আল্লাহ তাআলার আযাব গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আল্লাহর আযাব তোমাকে ছাড়বে না। 3 নাম্বার, একটা স্বামী তার স্ত্রীর জন্য দুজকের আগুনে জ্বলবে রে, দুজকের আগুনে জ্বলবে। হুজুর কেমনে? কোন স্বামী বিবাহ করার পর যদি তার স্ত্রীরে পর্দা না করায় তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুজকের আগুনে জ্বলবে। এ সন্তানের দল, আপনারা যারা বিবাহ করেছেন আপনারা আপনার স্ত্রীকে অটোমেটিক ছেড়ে দেন। আপনার স্ত্রী কেমন করে চলে বেড়ায়, আপনার ছোট ভাইয়ের সামনে যায়, আপনি তারা বলতেছেন এটা তোমার ছোট ভাইয়ের মতো, কিন্তু নবী কয় একটা দেবর তার বাবির জন্য কাল সাফের মতো। কিসের মতো? ওয়াজ ভালো লাগে না? না, এ ওয়াজ ভালো লাগতো না আপনার কাছে, কারণ অনেকে হিসাব করে দেখলে দেখবো আমার বউ বেফরদা, আমার জি বেফরদা, আমার মাইয়া বেফরদা, আমার ফুতের বউ বেফরদা। কথা কয় না? এ মুসলমান, আল্লাহর ওলি হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি আবার নামাজ আর পড়লাম 9 দিনের শাকের নামাজ। আমি রওনা করলাম, পুরা এলাকার মধ্যে তালাশ করলাম কে এমন ব্যক্তি যেই ব্যক্তি গর্ভে সন্তান রাইখা একটা দুনিয়াতে 13 বছর একটা মাইয়া রাইখা ইন্তেকাল করছে। পুরা বলক এলাকা তালাশ করছে, কোনো জায়গায় পায় না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে যায়, দেখে ঘরের দরজাটা বন্ধ। সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দেয় না। আবার সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দেয় না। 3 বার সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন টাইমে একটা মেয়ে বাইর হইয়া কিছু ময়লা পানি এভাবে মেলা মাইরা ফিক্কা দিছে আল্লাহর ওলির গায়ের উপরে। আল্লাহর ওলিদের কষ্ট দেন না, পীর মাশায়েখদের বিরোধিতা করেন না, আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলেন না। আল্লাহর কসম করে আল্লাহর ঘোষণা, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে। আল্লাহর লোকে যুদ্ধ করবা, ফেরাউন নমরুদের যেমনে মারছে জুতা দিয়ে বাইরে ইয়া, তোমার এমনি মারবো। মরার সময় কুত্তা বিলের মতো মরবা, টের পাইতা না। আপনার ভাল লাগলে আল্লাহর ওলিদেরকে মানবেন, না ভালো লাগলে মানবেন না। আবার আল্লাহর ওলিদের বিরোধিতা করার, মাজারের বিরোধিতা করার আমরার কিছু দোষ আছে। কিটা? আমরা বেডিয়ে দিয়ে গান করাই।
কি আপনি মাতেন না কেন? কোন মারফুত যদি লেখা দেয় যে হ্যাঁ হুজুর অমুক আল্লাহর ওলি কইছে বেরিয়ে দিয়ে গান করানি জায়েজ, তারা আমি এই জায়গার ভিতরে বইয়া বলতেছি 1 লক্ষ টাকা দিয়ে আর ফরেন থেকে পাইবেন। আজ পর্যন্ত কোন আল্লাহর ওলি বইয়া দিয়া যায় নাই কোন মহিলা দিয়ে গান বাজনা করা জায়েজ। তা আপনি কেন করেন? আপনার কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়। আমি লানত কামনা করি আপনার মতো ব্যক্তির উপর খোদার লানত পড়বে যদি আপনার কারণে বিন্দু পরিমাণ কোন আল্লাহর ওলির বদনাম হয়। আপনি নিজের মন সুখ করবার লাগে বেরিয়েতে, নাচ দেখবার লাগে আপনি বেরিয়ে দিয়ে গান করেন, কথা কয় না কেন? তো এটা যদি করেন আপনি নিজের ঘরে করাইয়েন, বাইক করাইয়েন, পিছন দিয়ে উরুস লিখেন না, কথা কয় না কেন? আর এদের কারণে দেখেন এই যে বিভিন্ন জায়গায় মাথাটি ভাঙতেছে, এদের কারণে ভাঙে, কথা কয় না কেন? আপনি গান বাজনা করবেন, বেরিয়ে দিয়ে না চাইবেন, বাউল গান করবেন, আর আপনার এই জায়গার ভিতরে মানুষ ছেড়ে দিব, আপনার বালা কইব, এটা আমি মানি না। শ্যামার কথা বলবেন আপনি, শ্যামা কাওয়ালি করার মতো অবস্থা বাংলাদেশে এখন দেখি না আমি। শ্যামা কাওয়ালি আল্লাহর ওলিরা করছেন, কিন্তু শ্যামা কাওয়ালি যে করবে বেরিয়ে দিয়ে করতে তোমার কেটা করছে। শ্যামা কাওয়ালি যে বেটা করে এবারে দাড়ি কামাইয়া আল্লাহর রহমত করে সে শ্যামা করে, এমন সুন্নতের লোক খবর না শ্যামা কাওয়ালি করতেছে, কথা কন না? আমি শ্যামার পক্ষে, কথা কয় না, শ্যামার পক্ষের লোক। আমার আব্বা মুজিব বাবার মুরিদ, হযরত সৈয়দ মুজিবুল বশর আল মাঝভান্ডারীর মুরিদ আমার আব্বা। হুজুর মামনো ভান্ডারী কিন্তু না, তরিকতের হক লাইন যেটা আমরা সেটাতে চলি। আপনি যদি বন্ডামি করেন এটা আপনার দোষ, কথা কয় না কেন? আপনার দোষের কারণে সব আউলিয়া কেরামের বদনাম হইব কি লেগা? তাহলে আপনার দোষের কারণে যেন আউলিয়া কেরামের বদনাম না হয় এমন ভাবে চললেন, এমন ভাবে থাকেন। আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন কম। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিয়ানা আল্লাহর নূরে নবী পয়দা করে আনেতে ঘোষণা, হায়রে কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমরা করে হলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি জোরে মাদিনা বাজানো ও আমার খলিফা পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, হযরতে সাইদ ইবনে মুসাইয়াব বলে আমি যখন ওই ঘরের দরজার মধ্যে যাইয়া 3 বার সালাম দিলাম, আমার সালামের জবাব না দিয়া ওই মেয়েটা বাইর হয়ে আইসা আমার গায়ের মধ্যে ময়লা পানি ফিক্কা দিছে। আমি এমন অবস্থা দেইখা আমি ঘরের সামনে থেকে কাঁদ দিয়া চইলা যাই, এমন টাইমে হঠাৎ করে কে জানি আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার সালামের জবাব পাইয়া তার দিকে তাকাই নাই, আমার দ্বিতীয়বার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার দিকে ফিরে তাকাই নাই, আমার তৃতীয়বার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তার দিকে ফিরে তাকাই নাই, চতুর্থবার সে উল্টে আমার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার দিকে ফিরি নাই, তবে আমি পেছনের দিকে আরো 20 কদম আগে গেছি। আমি কেন ফিরি নাই জানোনি? আমি না ফিরার কারণ হইল সে হইল আমার জন্য একটা মহিলা অবৈধ, সে আমার জন্য গায়রে মাহরাম, আমি তার দিকে তাকাইতে পারবো না। আমরা সমাজ এমন পচা যেই জায়গার মধ্যে বেরিয়েছে ওয়াজ মাহফিলে মানুষ এত দেখা যাইতো না, বেরিয়ে যে জায়গায় সে জায়গায় দেখা যাইবো, মার্কেটে দেখা যাইবো, রাস্তাঘাটে দেখা যাইবো, বিয়ার নাচানাচিতে দেখা যাইবো। আপনারা বলেন এমন অবস্থা সোনার বাংলাদেশে আছে না নাই? মানুষের ঘুম মনে ভাঙ্গে গেছে যে আপনি ঠিক করেছিলেন মারছে। আমার ওয়াজের সমস্যা, আমি যৎকান ওয়াজ করি আমার ওই মূল সময়টা শেষ। এখন যা দিমু মনে করবেন সব বোনাস। রাজি আছেননি? বোনাস নিবেন আপনারা? বোনাস নিতে অসুবিধা আছে? নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে।
জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান, আল্লাহর ওলি সাইদ ইবনে মুসাইয়াব বলে আমি তার দিকে ফিরে তাকাইলাম না। আমি বললাম মা আপনি যে আমার সালামের জবাব দিলেন, ওই মেয়ে আর আপনি কে হন? বলে সে আমার ছোট বোন, আমি তার বড় বোন। বলে মা আপনারা কি ওই ব্যক্তির সন্তান যেই ছোট বোনরে মায়ের গর্ভে রাখছে আর যেই বড় বোনটা 13 বছর বয়সী ছিল? বলে হ্যাঁ হুজুর, আমার আব্বার নাম হযরতে রুফাই ইবনে আব্দুল্লাহ। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা যান বিদায় হওয়ার পরে আমার এই ছোট বোনটা জন্মগ্রহণ করছে। সে আমার মায়ের গর্ভে 5 মাস ছিল হুজুর, কিন্তু সে আমার আব্বার আদর্শ পায় নাই। আমার আব্বা যেমন ভালো ছিল এমন ভালো হয় নাই। দেখবেন বহুত বাপ বালা ফুতোয় ফোংডা স্যাংডা হয় না? এই ফুতের কারণে বাপের ইজ্জত নষ্ট হয়, ধ্বংস হয়, হয় না? এটার কারণ কি জানেন? আপনার কাছে কতলা কথা আছে, কথা রাস্তিক বলে। এটার কারণ কি? মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের যে হক মা বাবার উপর আসিল, এটা দায়িত্ব পালন করে না। আপনি কি মনে করেন যে আপনার ফুতে আপনার বাদ দেয় না, এটার লেগে শুধু ফুতে দেয়? না। আপনার ফুতে আপনার সাথে বাজে ব্যবহার করে, এটার লেগে শুধু আপনার ফুতে দেয়? না। আপনার ফুতে আপনার মারে, এটার লেগে আপনার ফুতে দেয়? না। আপনারও কিছু দোষ আছে। হুজুর কেমনে? সন্তান জন্ম দেওয়ার পর মনে করছেন আপনি ভাত খাওয়াইলে শুধু লালন পালন হয়ে গেছে? না। একটা মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর 6টা দায়িত্ব। কয়টা? জোরে কয় না তো। 1 নাম্বার, জন্ম নেওয়ার পর তার কানে আজান দেওয়া। 2 নাম্বার, ছেলে হোক মেয়ে হোক 7 দিনের মাথায় চুল কামাইয়া দেওয়া। 3 নাম্বার, জন্ম নেওয়ার পর ওই সন্তানের 7 দিনের মাথায় তার একটা সুন্দর নাম রাখা। 4 নাম্বার, সন্তান জন্ম নেওয়ার পর যদি মা বাবা স্বাবলম্বী হয়, ছেলে হইলে 1টা ছাগল, মেয়ে হইলে মেয়ে হইলে 1টা ছাগল, ছেলে হইলে 2টা ছাগল 7 দিনের মাথায় আকিকা দেওয়া যদি সম্ভব হয়। না হইলে যখন হাতে টাকা হবে তখন আকিকা দেওয়া। 5 নাম্বার দায়িত্ব, সন্তান প্রাপ্তবয়স্ক হইলে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করা, 10 বছর থেকে নামাজের জন্য প্রহার করা। 6 নাম্বার দায়িত্ব, ওই সন্তানকে মা বাবা কোরআন শিক্ষা দেওয়া। যদি আপনি 6টা দায়িত্ব পালন করেন, মৌলিক দায়িত্ব, এরপরে খাওয়াইতে পারলেন কি পারলেন না, আপনার সন্তান আদর্শ ছাড়া হবে না, আদর্শওয়ালা হবে। কারণ কোরআন যে শিখছে, নামাজ যে শিখছে এবং তার শরঈ বিধানগুলো যে পালন করছে, এ সন্তান কোনোদিন মা বাপের ভাত না দিয়ে থাকতে পারে না। এই সন্তান কোনোদিন মা বাপরে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। এই সন্তান কোনোদিন মা বাপরে ধমক দিতে পারে না। এই সন্তান কোনোদিন মা বাপরে শ্বশুর শাশুড়িরে বেশি সম্মান দিয়ে মা বাপরে কম সম্মান দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনি পালন করছেন কি করেন না, এটা আপনার সিদ্ধান্ত। আপনি কত কারণ খারিয়া কোন খালুইয়া কোন খালুইয়া কোন কি দইছে কোন কথাটা কোন? কারণ মাদ্রাসা দিলে ফলাইয়া চললে ফরাইয়া না। আচ্ছা অবুঝি এটারও কাহিনী আছে। আমরা সমাজে মানুষ মাদ্রাসার দিয়ে কোন ফলাটা জানেননি? যেটা একটু জাবা, যেটা একটু একটু লুলা, যেটা মোটামুটি কথা আইয়া না, এটারে নিয়ে দেয় মাদ্রাসা। আপনি কথা কন না কেন? আর যেটা মোটামুটি একটু ফুক্ত, এটা নিয়ে সায়েন্সে ভর্তি করা। আবার দেখবেন বর্তমানে ফয়সালারা মোটামুটি কোরআনে হাফেজ বানায় বা মাদ্রাসায় পড়ায়, কিন্তু বহুত ফয়সালারা এদের ফলাফাইনের মাদ্রাসায় পড়ে না, কিন্তু মোল্লাগিরি করবো, 100টি হাদিয়া লইব। 100টি হাদিয়া না, আমরার মতো হইলে মোটামুটি 50-60 টাকা কামাই করতো না। কথা কয় না কি লেগে? আপনারা দুয়ার বরকত, আমার এখন 6-6টা মাদ্রাসা চলে।
আমি হিসাব করে দেখছি 1170 জন আমার মাদ্রাসার পোলাপান আছে। এটা আমাদের মাদ্রাসার আমাদের এই বড় ভাই, উনি একজন মুফতি প্লাস মুহাদ্দিস। আমার শুধু আজকে আমার লগে কুদুর আইছে, মাঝে মাঝে আবদার করে আমার লগে আনি, কিন্তু বেটা রাইস জন ভাত খাওয়াইছি না। আমি চিন্তা ছিল, মনে করছি আইয়া লগ খামু, তো সাথে সাথে দৃষ্টি যতক্ষণ হুজুরে আমার বয়ে ওয়াজ করছে ততক্ষণে ভাত খাওয়ান যেত। আমি ওনারা আমার সাথে নিয়ে আস, ভাত রেডি করেন, তরকারি গরম করেন, যারা ঘরে খানা। উনি ওয়াইফের বিল ভালো মতো দেয়, কিন্তু ফোলার মাদ্রাসার বিল আর মুক্তবির বিল ঠিক মতো দেয় না। এ ফুতে মা বাপের মুইয়াই বই, এটাই ঠিক। আপনার কষ্ট হইতেছে? আমি 2-3 মাহফিলের ওয়াজ মনে 1 ঘন্টাতে করছি আপনার কাছে, অনেকগুলো ওয়াজ আমি আপনার কাছে প্রকাশ করছি, আমি চেষ্টা করছি। আর ওয়াজ হয়েছে এইটা, যখন প্রথম যেটি দুইছি এটা হয়েছে মূল ওয়াজ। মেম্বার আসেনি? মেম্বার আছেন আপনারা? বইয়েন মাশাআল্লাহ দিন। কি হয় বেটা, কয়টা টোয়া? আমি তো তাতে 25 বাজে আর কি, 1.5 ঘন্টা হয়েছে। তো শেষ আমি আমার কথাটা বলি। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলে, জগতের মানুষ, এ দুনিয়ার মানুষ, তোমরা শুনো। আমি মাইয়ারে বললাম, আমি তোমাদের কাছে একটা খবর দেওয়ার জন্য আসছি। তোমার আব্বাজান কবরে কষ্ট পাইতেছে। আমি জানতে চাই, আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে কবরের খবর, পরবর্তী খবর আল্লাহর ওলিরা বলতে পারে কি পারে না? ওলিটা হন লাগবো বালা, ওলিটা হন লাগবো খালেস, ওলিটা হন লাগবো মুখলেস। কথা কই না কা? ওলি চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হওয়া লাগবো। ইবনে মাজাহ শরীফের 3 নম্বর পৃষ্ঠার 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী কয়, আল্লাহর ওলি তারা ইজারু উযকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ওলির চেহারার দিকে চাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায়। বলে হুজুর কেমনে? আল্লাহর তো দেখছি না, আল্লাহর কথা কেমনে ওলির দিকে চাইলে মনে হইব? আরে আল্লাহর ওলির ঈমান, আল্লাহর ওলির আখলাক, আল্লাহর ওলির আমল দেখলে মনে হইবে এটা আল্লাহওয়ালা ব্যক্তি। হ্যাঁ, এটাই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো। আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারলে তোমার অন্তরটাও ঠান্ডা হবে। জন্য আসে কয়, ওরে দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওরে কলব জিন্দা হয়ে যাবে, এলমেলাদুনে হাসিল হবে। আরে কলবে জিন্দা হয়ে যাবে, আরে এলমেলাদুন হাসিল হবে। আরে নিজের মাঝে দেখতে পাবি স্বয়ং রাব্বানা, আরে নিজের মাঝে দেখতে পাবি স্বয়ং রাব্বানা। ঘুমায়ও না মায়ের ঘুমে, আশেক জামানা, আরে আখের জামানা। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার রে, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা আমি দেখছি গো তোমার আব্বা জানের অর্ধেক শরীর আযাব, অর্ধেক শরীর ভালো। আমি এখন বুঝতে পারছি আল্লাহ তাআলা তোমার আব্বা জানের অর্ধেক শরীর ভালো রাখছে তুমি বড় মাইয়ার কারণে, আর অর্ধেক শরীরে আযাব দিছে এই ছোট মাইয়ার কারণে। ছোট মাইয়ার এই কথাটা শোনার সাথে সাথে একটা লাফ দিয়া সাঈদ ইবনে মুসাইয়াবের পাগুলার মধ্যে আঞ্জা করে ধরছে। হুজুর, যেই বাপের জন্মের পরে দেখছি না, যেই বাপের সাক্ষাৎ পাইছি না, যেই বাপরে একবার বাপ কইয়া ডাকতে পারছি না, আমার বাপে বুঝি আমার কারণে কবরের আযাবে জ্বলতাছে। হুজুর গো, আমি আর কোনোদিন ব্যাপারটা চলতাম না, বেহায়াপনা করতাম না। হুজুর আপনি বলেন না আমি কেমনে দুনিয়াতে চলতাম? হুজুর কয়, মহিলা, একটা মহিলা মানুষ 60টা কাম করলে জান্নাতে যাইতে পারে। এ চাল্লা এলাকার খলিফা পাড়ার মা বোনেরা একটু মনোযোগ দিয়া শোনো, একটা মহিলা 4 কাম করলে জান্নাতে যাইতে পারে। 1 নাম্বার, কোন মহিলা যদি নিয়মিত নামাজ পড়ে। 2 নাম্বার, নিয়মিত রোজা রাখে। কোন মহিলা যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4 নাম্বার, স্বামীর আদর্শ অমান্য না করে, ওই মহিলা জান্নাতে যাইতে পারবে সহজ। আমরা বেটারা জান্নাতে যাওয়ান কঠিন, কিন্তু বেডিয়ের জান্নাতে যাওয়ান সহজ। 4 কাম করলে মহিলা জান্নাতি। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, 4 নাম্বার স্বামীর আদেশ মানা। কিন্তু আমরা সমাজের বেডিয়ে জামাই যদি কয় এমনে হেভি করে নি। কথা কয় না কা? এ বেডিয়ে জামাইরে অমান্য করে এমন বেডিয়ে আছে না নাই? মহিলা জান্নাতে তো আটকে দেবো, সাবধান। জামাই তোমার কাছে 1 গ্লাস পানি চাই, তুমি দাও না। পরে বেটা লগের বাবির কাছে যে 1 গ্লাস পানি দেন না, বেটি লেবুর রস সিপ পেন না দেয়, তখন আর বেটি আর ভাল লাগে না, এখন ভাল লাগে বাবিটারে। তো জামাই খারাপ হওয়ার পিছনে বেটির দোষ আছে না নাই? তুমি দিনের বেলা ঝগড়া হলে তুমি অন্যদিকে মুখ ফিরে উঠতে দাও, তো জামাই তো অন্য বেটির দিকে চাইবো। আল্লাহ নবী কই, তারপরে উঠতে থাকা কি তো
যাইগে কা বাজ্যে কইতেন দেখছেন হুজুরে কি থাকো না না বইও বাপ বইও অন কইও না তোমারও দোষ আছে বেডিয়ে কি এমনি হাতে তোমার খানা দেয় না তুমি সিগারেট খাইতে খাইতে মোহর ভিতরে গুয়ের গন্ধ সাথে খারাপ গন্ধ তো বেডিরে তো আর এটারে ভাল লাগে না দেওয়ারটারে ভাল লাগে ছুট্টুটার কি তুমি সিগারেট খাই বেডির কাছে তোমার আর ভাল লাগে না তো লগের বাড়িটারে ওই যে দেওয়ারটা মাশাআল্লাহ কথা কয় না আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আপনি চিন্তা করতেছেন না ওয়াজটা যে হইব না আল্লাহ কবুল করো কামিন কর শোনেন আমি জানি আমি খবর লইছি এলাকাতে সবাই মোটামুটি বেশিরভাগই তরিকাপন্থী মানুষ আমরা কিন্তু এটা একটা মসজিদের মাহফিল ঠিক না এখানে বিভিন্ন রকমের ওয়াজ করার লাগে তরিকাপন্থী মাহফিলে দাওয়াত দিয়ে দেখছেন বাইটালাম জিকির আজকার গজল বেশি করে করি কিন্তু এখানে তো জিকির আজকার গজল বেশি করে কইলে মানুষকে বলছে একটা ওয়াজ করা গান গণ্য বক্তা একটা লইছে গজল কইলে কব গান কিটা করতাম হ্যাঁ তারা কইলে তো আর মানা করে রাহুন জানা কি করে আমি আমার মতো করি ওয়াজ আমরা তো আর বইটাল জিকির কথা 1.5 ঘন্টা শেষ হয়ে গেছে আর না আধা ঘন্টা শেষ না তো বেরিয়ে জামাইয়ের কথা হন লাগবো নি না আপনারা ফানি দিতে দেরি হইলে আপনি গাল বেড়ে রেখেছেন রহমতের নবীর ঘোষণা তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে গালের মধ্যে আঘাত করে নবী কেন বলে তারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান আমনে বেডির মা বাপের নাম তুলে গাইলাম আপনি আপনার বেডিয়ে 2 ফিট বেড়ে খিসলে বেডি এত রাগ করতো না আপনি তার মা বাপের নাম তুলে একবার গালি দিলে সে যত রাগ করবো কারণ কোনো মহিলা তার মা বাপকে গালি দেওয়া পছন্দ করে না নবীজি নিজে বলতেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না নবী কেন আমি নবী মহিলাদের বাবা আপনি যে আপনার বেডির অমুক মারানি জিকে গালি দিলেন গালিটা কার গায়ে দিয়ে পড়লো মা কথা কেন দো নবীজির উপরে দিয়ে পড়ে না গালি দেও না বাবা মহিলাদেরকে কন্ট্রোল করা একটু কঠিন মহিলাদেরকে কন্ট্রোল করা একটু কঠিন শুধু কঠিন না বেশি কঠিন এরা আল্লাহ বাম পাজর আদম আলাইহিস সালামের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে আপনি কন্ট্রোল করতে পারবেন কেমনে আল্লাহ তাআলার একজন বন্ধু ছিলেন হযরতে এমনি হুননি কোন রকম আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন উনি গুলিস্তা এবং গুলস্তা লেখছেন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে ও জগতের মানুষ আমি নিজেই তো আমার বউরে কন্ট্রোল করতে কষ্ট হইছে আল্লামা শেখ সাদী কেন বলে কেন জানো আমি আমার এক ছাত্ররে পড়াইতেছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াইছি তো দুপুরবেলা হঠাৎ করে আমার ছাত্র বাড়িতে যাবে খাবার খাইতে আমি তারে কইলাম বাড়িতে যাইও না আমার বাড়িতেই খাবার খাইও আমি পেছনে গেলাম যে দেখলাম আমার স্ত্রী কি রান্না করছে আমি যাই দেখি মাটির পাতিলের ভিতরে চাউল আর পানি দিয়ে রাখছে তরকারি নিয়ে সবজি কুইটা চাউলের পানি দিয়ে রাখছে আমি জিগেলাম এখনো রান্না করলা না দুপুর গড়ায় গেল খাবে কি বলে হ্যাঁ খাবে বলে কি খাবে বলে তো রান্না তো করে নাই লাকড়ি এনে নাই তো জামাই কো লাকড়ি সন্ধান করতে পারলো না আসলে লাকড়ি সন্ধান করা কি এটা বউর কাজ কার কাজ স্বামীর কাজ তো আল্লামা শেখ সাদীর বউ সাইদটা যে ড্যাগের ফাতিলটা এটা হলো আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে আমি ধুরুম করে বাড়ি মারছে বাড়ি মারাতে ড্যাগের তলাটা ভাঙ্গা যে কাঁচাটা আছে আল্লামা শেখ সাদীর গলার ভিতরে ফুলের মালা যেমন এমন হয়ে গেছে আচ্ছা আমরা বেড়ায় যদি তো ধুরুম করে একটা খিস্ত না আপনি যদি খিস্তেন আল্লামা শেখ সাদীকে আমি আমার বউরে মারিনি কি করছেন আমি তার কৌশলে বিচার করছি কেমনে বিচার করছেন আমি আমার স্ত্রীরে কইলাম ঠিক আছে যেহেতু তুমি এক সামান্য একটা বিষয় নিয়ে আমার এই কথাটাই বল এভাবেই আঘাত করলা তোমার আমি মারলাম না আমি এখন বাইরে মানুষের কাছে যাই কমু দেখো আমার বউ আমার কত ভালোবাসে আমারে ওই যে ড্যাগের কাছাটা গলা আটকে রয়েছে আমার বউ আমার আদর করে মোহাব্বত করে মালাটা দিছে আল্লামা শেখ সাদীর স্ত্রী উনি লাভ দিয়ে ওনার পায়ে ধরে ফেলছেন স্বামী এই কথা যদি আপনি মানুষের কাছে যায় কোন মানুষে কব আসলে তো আল্লামা শেখ সাদীর বউটা বাজে মানুষ না স্বামী এটা কইরেন না আপনার কাছে ক্ষমা চাই মহিলারা স্বামীর সাথে ঝগড়া হইব নবীজি বলতেছেন স্বামীর সাথে যদি ঝগড়া হয় রাত্রবেলা জামাই বউর বালিশ হইব একটা কয়টা একটা কিন্তু আপনারা ঝগড়া লাগলে মাঝখানে কোল বালিশ দিয়ে দেন বাচ্চা আগে এক সাইডে ঘুমাইতো যেদিন ঝগড়া হয় এদিন বাচ্চা মাঝখানে চলে আসে মা মনে রাখেন গো এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো বলে কিভাবে জবাব দেওয়া লাগবো যে কোনো স্বামী স্ত্রী যদি রাত্রবেলা একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে আর পৃথিবীর যত খালি জায়গা থাকবে আল্লাহ এই মহিলার জন্য রহমত দিয়ে ভরপুর করে দেবে মহিলারা তো এই চালাকি বুঝে না
মহিলারা তো এই নিয়ামতের কথা বুঝে না। আব্বা আল্লাহর রাস্তায় এগুলা পালন করার চেষ্টা করেন। ওই আল্লামা শেখ সাদি যখন ঘর থেকে বের হয়েছে, ছাত্র জিগায়, হুজুর এত ছাত্র কন্ট্রোল করতে পারেন, আপনি চাইলে তো আরেকটা বিয়ে করতে পারেন। আল্লামা শেখ সাদি উত্তর দেয়, বাবা আরেকটা বিয়ের কথা কইলা, 3টা শয়তান ফালতে পারি না, তুমি বলা 5টা শয়তান ফালতে। ছাত্রকে, হুজুর কইলাম আরেকটা বিয়ের কথা, আপনি কইলেন যে শয়তানের কথা। বুঝলাম না হুজুর কাহিনীটা। আল্লামা শেখ সাদিকে, বাবা একটা পুরুষের সাথে একটা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য, একটা নারীর সাথে 2টা শয়তান থাকে ধোঁকা দেওয়ার জন্য। এখন যদি আরেকটা বিয়ে করি তাহলে এই আরেকটা নারীর লোক কয়টা শয়তান হইব? 2টা। কয়টা হইব? 5টা। বাবা যে 3টা আছে 3টাই বালা, এটা লইয়ে ভালো থাকি। আব্বা স্ত্রীর সাথে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, ফাসাদ হবে, আপনি একটু কষ্ট করে কন্ট্রোল করে সংসারটা সুন্দর করে চালাইয়েন। বউয়ের বদনাম মানুষের কাছে কইয়েন না। আর যারা আছে মহিলারা, আপনার স্বামীর সাথে ঝগড়া হইলে আপনি বোনের কাছে, নন্দের কাছে, অমুকের কাছে ঝগড়া করলে এইগুলা বলেন, পরে আবার ঠিকই মিলেন, কিন্তু আপনার স্বামী কিন্তু 10 জনের কাছে কালার হয়ে যায়। মা এগুলা করিস না, এগুলার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের কথাটা বলি। ওই মহিলা মাইয়াটা কয়, হুজুর আপনি আমার কন্যা কোন ইবাদত করলে আমার আব্বার আল্লাহ মাফ করব? হুজুর কয় 5 ওয়াক্ত নামাজ, পর্দা, লজ্জাস্থানের হেফাজত, এবং তোমার তো স্বামী নাই, তুমি নিজের মতো করে সুন্দরভাবে চলবা, যেন তোমার নিজের হেফাজত হয়, পর্দা করে চলবা। হুজুর ঠিক আছে। 7 দিন চলছে, মহিলা আর বেপর্দা চলে না। 7 দিনের মাথায় সাঈদ ইবনে মুসাইয়াবের কাছে যে কই, হুজুর আপনার কাছে ফরিয়াদ, ও হুজুর আপনি কন্যা আমার আব্বা কেমন আছে? হুজুর কে আমার আরেক বিপদে ফেলাইছে। আমি এশরাকের নামাজ পড়তে যাইয়া তার বাপেরে দেখছি, কিন্তু এখন তো আর দেখি না। মনে রাখবেন, আপনারা যারা স্বপ্ন দেখেন, মা রে, বাপরে, দাদা দাদিরে, স্বপ্ন তাকে দেখানো হয় যাকে স্বপ্ন দেখাইলে ওই মৃত ব্যক্তির উপকার হবে। স্বপ্ন দেখলে সাথে সাথে তার লেগে দোয়া করবেন। কি করবেন? হুজুর দিয়ে ফরাইতে পারেন আর না পারেন, নিজে একটু দোয়া করে নেবেন। করলে কি হইব? আল্লাহ আপনার দোয়ার বরকতে তারা মাফ করবে। বলে হুজুর দোয়া দিয়ে লাভ হইব কি? আল্লাহর নবী বলতেছে, একটা মৃত ব্যক্তির জন্য কোনো জীবিত ব্যক্তি যদি দোয়া করে, সমুদ্রের মাঝখানে একটা লোক ডুইবা যাইতেছে, হঠাৎ নৌকা যায় তারা উদ্ধার করলে সে যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে সে তার থেকে বেশি খুশি হয়। আমরা সমাজ আপনার শিক্ষা দিতেছে, নামাজ জানাজার নামাজ পড়ছো, তাড়াতাড়ি লাশ মারি দিয়ে লাও, দোয়ার দরকার নেই। আল্লাহ নবী কই, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসু লাহু দোয়া, যখন তোমরা জানাজার নামাজ পড়ো তখন তার জন্য দোয়া করো। মৌলবী কয় দোয়া করো না, আল্লাহ নবী কয় দোয়া করো। মৌলবীটা মানবেন না নবীটা মানবেন? নবী কয় দোয়া করো। আমি অনেকগুলো বিষয় বলার চেষ্টা করতেছি। তখন আল্লাহর ওলি বলছে, মা এখন তার আমি তোমার বলতে পারতেছি না, তবে তোমার একটা কথা বলি, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো, দেখবা আমার আল্লাহ তাআলা থাক 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 আমার আল্লাহ তাআলা ফিরে আসে, আমার আল্লাহ তাআলা তোমার আব্বা কেমন আছে জানাই দিব। মহিলা কয়, আমি আমার হুজুরের কথা শুনা একটানা 7 দিন তাহাজ্জুদের নামাজ পড়ছি। 7 দিন তাহাজ্জুদের নামাজ পড়ার পর হঠাৎ করে আমি একদিন দেখি আমার ঘরের ভিতরে একটা নূরের আলো চকমক চকমক করতেছে। আমি নূরের আলোটা দেখা আমি জিগাইলাম, কে আপনি? উনি ওনার শরীর থেকে সাদা রঙের একটা পোশাক আলগি দিয়া কয়, মা আমি তোমার আব্বা। আব্বা আপনার শরীরে না অর্ধেক আগুনে আর অর্ধেক ভালো ছিল। বলে, মা তুমি যে গত 7 দিন আগে তওবা করছো, আর বেপরদা থাকতা না, নামাজ ছাড়তা না, আল্লাহ তাআলা তুমি মাইয়ার দোয়ার কারণে আমি আব্বারে মাফ কইরা জান্নাতের পোশাক পরে তোমার সামনে দেখাইয়া দিছে। ও বন্ধু, আপনাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে, আল্লাহ যেন আপনাদের মা বাবারে মাফ করে দেয়। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার মা বাপ জীবিত, আল্লাহ যেন আমার মা বাপরে মাফ কইরা মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া কারা কারা করবেন হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, নবী তুমি গুণমণি, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, দয়াল নবী তুমি গুণমণি, মারহাবা। পাপি তাপি উদ্ধারিত ও নবী, সাজদাই থাকবেন পগরি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা, পাপি তাপি উদ্ধারিত গো নবী,
সাজদাতে পড়ি বাগ নবী দয়াল নবী তুমি গো নবী মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাওলানা মোহাম্মদ ইউনুসুর রহমান হুজুর আপনি আমি আমিন আমিন কই হুজুর দোয়াটা করুন আপনি শুধু দোয়াটা করুন আমি আমিন আমিন কই দোয়া আমি সবসময় করি আজকে আপনি করবেন আপনি আসছেন একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস করুন আমি 10,000 টাকা দেব 11,000 দিবেন গাউস মারহাবা মারহাবা আমাদের কিন্তু একটা মেইন টার্গেট কিন্তু আমাদের কারোর মা নাই কারোর বাপ নাই কারোর আব্বাও নাই আম্মাও নাই তারা আওলাদের জন্য এবং কবরবাসীর জন্য সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। আমাদের প্রবাসে এই খলিফাপাড়ার মানুষ অনেক মানুষ আছে তাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বিপাড়া থানাধীন চান্দলা খলিফাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 14তম বাৎসরিক ওয়াজু দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় দুইটা হাত আপনার দরবারে বাড়াইয়া দিছে আল্লাহ। যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ করি হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও মাবুদ। তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। রহিম ও রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা সেই নামের উসিলায় গো গুনাহ করে দাও না ক্ষমা। তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ যাইব কার কাছে। রহিম ও রহমান নামের উসিলায় মাফ করো আমরা রে দয়াল রে। আমরা গুনাহগার আমরা বদকার আমরা সিয়াকার আমরার গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। এই মজলিসে যার হাতটা তোমার মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকরে তুমি কবুলার মঞ্জুর কইরা নাও। কে জানে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদু। কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই। মাহফিল শেষ করে বাড়িতে যাইব সবার মুখ দেখবো কিন্তু মার মুখ দেখতো না আল্লাহ। যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও। অনেক সন্তানেরা মা হারাইয়া বাবা হারাইয়া কান্দে আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ দারার মা ও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের ওই আমার আল্লাহ
আমরা আম্মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি আমরার দাদা দাদির কবরের আযাব মাফ হইছে নি আমরা রে তোমার মায়া লাগেনি আল্লাহ যাদের মা বাবা কবরে গো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো মেম্বার সাহেব দোয়া চাইছে মা নাই মার কবর নাজাতের ফয়সালা করো সভাপতি মহোদয় দোয়া চাইছে ওনার দোয়া কবুল করো বিশেষ করে সহসভাপতির মাও নাই বাবাও নাই দোয়া চাইছে কবুল করো আমারে পাগলা ভাই উনিও দোয়া চাইছে ওনার দোয়া কবুল মঞ্জুর করে নাও আমার আরেক ভাই রাশিয়া যাবে নিয়ত করেছে ওনার যাওয়া কবুল করো এই এলাকার সহ সমস্ত পৃথিবীর প্রবাসীদেরকে কবুল করে নাও প্রবাসের বাড়িতে বিদেশের বাড়িতে কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদেরকে রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত দান করো প্রবাসীদের হায়াতের দিকে বরকত দাও প্রবাসীদের শরীর স্বাস্থ্য সব সময় সুস্থ রাখো যেন বাংলাদেশের রেমিটেন্সকে আরো উঁচা তুলতে পারে সে তৌফিক দান করো আল্লাহ আমাদের কুদ্দুস কাকার জন্য দোয়া চা হইছে ওনারও কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে আমার শরীফ তার মা বাবার জন্য দোয়া চাইছে অনেকে 11,000 অনেকে 10,000 5,000 2,000 1,000 পর্যন্ত যারা যারা দান করছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও ও আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে পর্দার অন্তরালের কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের খাস দোয়া কবুল মঞ্জুর করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আগামী বছর যারা যারা মাহফিলের জন্য আঞ্জাম দেয় তাদেরকে কবুল করো খলিফাপাড়া প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেকটি সদস্যের কবুল মঞ্জুর করো মেম্বার সাহেবের মামির জন্য দোয়া চাই ওনার মামিরে তুমি কবুল মঞ্জুর করে শেফা দান করো ও আল্লাহ যারা কষ্ট করে বয়ান শ্রবণ করেছে আমি মূর্খ মানুষ যা বলেছি যে কথাগুলো আমল করার মতো আমল করার তৌফিক দাও বলবে তুমি মাফ করে তোমার হাবিবের উসিলে আমাদেরকে কবুল মঞ্জুর করো বিশেষ করে আমার সফর সঙ্গী ভাই আমার বড় ভাই কামাল হোসেন সাহেবের আব্বা জান অন্ধকার কবরে ওনার আব্বার কবর নাজাতের ফয়সালা করে আম্মার হায়াতে বরকত দাও ওনার সুন্দর চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আখিরি ফরিয়াদ আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা আর মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।